হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি যে ভালোই আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টার থেকে তোমাদের স্বাগতম। আজকে যে মিসাইলগুলো আছে, যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেওয়া হচ্ছে কোথাকার, লম্ববৃত্তাকার চোঙ থেকে। কটা মার্ক দেওয়া আছে? অনলি তিনটে মিসাইল ছাড়া আছে, ঠিক আছে? তো চলো সময় নষ্ট না করে চলো। সেটা হচ্ছে গিয়ে লম্ববৃত্তাকার চোঙ কত পেজে রয়েছে? পেজ নাম্বার হচ্ছে গিয়ে তোমার 140 পেজ। চলো 140 পেজে বই বের করো, দাগিয়ে নিতে হবে। বই বের করে ঝাপা যাও। 140 পেজ চলো। হ্যাঁ, 140 পেজ। এই যে লম্ববৃত্তাকার চোঙ, তো লম্ববৃত্তাকার চোঙ সম্বন্ধে একটুখানি জাস্ট একটু একটা কথা বলি। সেটা হচ্ছে কি, লম্ববৃত্তাকার চোঙ কীভাবে আঁকবে? এরকম একটা সিলিন্ডার নেবে, দাগ দেবে, হলো? এই ছিল লম্ববৃত্তাকার চোঙ। উপরে যে ঢাকনা, এটা যে ঢাকনা যদি বন্ধ থাকে খোলা থাকে, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, খোলা থাকতে পারে, বন্ধ থাকতে পারে, ঠিক আছে। এইটা খোলা থাকতে পারে, বন্ধ থাকতে পারে, কোনো ব্যাপার নেই, হলো? আর তোমাদের হাইটটা কোনটা হবে? হাইটটা হচ্ছে কি এই উঁচু থেকে এই নিচু পর্যন্ত, মাঝখানে সেন্টার থেকেও অনেকে হাইট করে, একই ব্যাপার। হাইট মানে উচ্চতা, ঠিক আছে, হলো? আর কি, আর এটা হচ্ছে কি আর রেডিয়াস মানে ব্যাসার্ধ, ঠিক আছে। উপরে সার্কেলটার, এই সার্কেলটার ব্যাসার্ধ, নিচের সার্কেলের ব্যাসার্ধ সব হচ্ছে আর এটা হচ্ছে কি এইচ। উপরে দেখো বৃত্ত, তার মানে বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কোয়ার। আগের যেটা চলে গেছে আয়ত ঘন, সেখানে বলেছিলাম যে কি তিনটে জিনিস মাথা রাখবে। সেটা হচ্ছে পরিসীমা, ক্ষেত্রফল, আয়তন। পরিসীমা আর ক্ষেত্রফল কী থেকে? পাতলা সারফেসের, ওখানে বুঝিয়েছিলাম, ঠিক আছে। পরিসীমা ক্ষেত্রফল কী? পাতলা সারফেসের। হ্যাঁ, পাতলা সারফেস তুমি সার্কেল যদি নাও, একটা সার্কেলের, এখানে সার্কেল নেওয়ার জন্য সার্কেল নিচ্ছি, এই সার্কেলের তোমার পরিসীমা কী হবে? পরিসীমা হচ্ছে যে কোনো পয়েন্ট থেকে, তুমি যদি যে কোনো পয়েন্ট থেকে যেন মনে করো এখানে যাত্রা শুরু করলে, আবার এখানে ঘুরে আবার এখানে আসলে, এটা হচ্ছে কি তোমার পরিসীমা। যে কোনো জায়গা থেকে শুরু করলে, মানে পরিসীমা মানে কি বাইরের রাস্তা, ঠিক আছে। আর ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে কি তোমার ভেতরের, ক্ষেত্রফল মানে ভেতরের জায়গা, ক্ষেত্রফল মানে কি ভেতরের সমস্ত জায়গা। এইবার তোমাকে বলছি সিলিন্ডার কীভাবে পাবে কি? মনে করো একটা, ওখানে বলেছিলাম আয়তঘনের ক্ষেত্রে একটা 2 টাকার কয়েন নিলে বা 1 টাকার কয়েন নিলে, ওই কয়েনটির উপর আবার 1 টাকা সেম সাইজের, একই সাইজের পরপর যদি কয়েনগুলো বসিয়ে যাও, তাহলে একটা উঁচু একটা এইরকম ধরনের সিলিন্ডার তৈরি হয়ে যাবে। তো ওটা হচ্ছে তোমার কি লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে। তো ওটা কি আছে দেখো ভালো করে। আচ্ছা, সেটা কি? এবার কি ওইটা কী সূত্র রয়েছে লম্ববৃত্তাকার চোঙে, কী সূত্র রয়েছে? সূত্রটা হচ্ছে কি বলতো, তোমার পরিসীমা থাকবে না। পরিসীমার ক্ষেত্রফল কিসের থেকে বলো? ক্ষেত্রফল থাকবে, পরিসীমা থাকবে না। পরিসীমা মানে কি? একটা সারফেস। তুমি যদি এটা ধরো, এইটা যদি ধরো, এর পরিসীমা কী হবে? পরিসীমা উপরে একটা সার্কেল, তার একটা পরিসীমা, মানে যেটা বলছিলাম একটু আগে। তো পরিসীমা বাদ দাও, ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফল হচ্ছে তোমার সমস্ত, এই যে তোমার সিলিন্ডার যদি আবার ডিলিট করে দিলাম, যা হোক, এটা আঁকো। এই যে এটা হচ্ছে গিয়ে এই যে বাইরের চারধার ঘুরে গেল, এটা একটা ক্ষেত্রফল আছে। আবার এই বৃত্তের একটা ক্ষেত্রফল আছে, এর একটা ক্ষেত্রফল আছে। তা কটা ক্ষেত্রফল আছে তুমি দেখো। উপরে বৃত্তের কী হবে? পাই আর স্কোয়ার, ঠিক আছে। নিচের বৃত্তের কী হবে? প্লাস পাই আর স্কোয়ার। নিচের বৃত্তের যদি একটা খোলা থাকে, তাহলে একটা পাই স্কোয়ার কম যাবে, বৃত্তের ক্ষেত্রফল সূত্র। আর একটা কি? আর বাইরের যে পার্শ্বতল, ঠিক আছে, পার্শ্বতল, এই যে এই সারফেসটা, এই যে ঘুরে যাচ্ছে, ঠিক আছে, ঘুরে যাচ্ছে, এই যে দেখো, এই যে সারফেসে ঘুরে যাচ্ছে বাইরের, হ্যাঁ, এটা ক্ষেত্রফল কী হবে? এটা ক্ষেত্রফল কী হবে? 2 পাই আর এইচ। এটা ক্ষেত্রফল কী হবে? 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর এইচ। এরকমভাবে কি সমগ্র তলের ক্ষেত্রফল বেরোয়। 2 পাই আর এইচ। আর 2 পাই আর এইচ কেন হলো? আমি শর্টে ভিডিও ছেড়েছি, এখানে সাজেশনের ব্যাপারে বেশি কথা বলে লাভ নেই। এই যে তাহলে কী দাঁড়ালো আলটিমেটলি ফিগারটা? কী দাঁড়ালো তাহলে? 2 পাই স্কোয়ার 2 পাই স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ। এই হচ্ছে আসল ফান্ডা, 2 পাই আর এইচ, ঠিক আছে। এবার এখানে যদি 2 পাই আর কমন গেলে আর প্লাস এইচ পড়ে থাকে, এই হচ্ছে আসল ফান্ডা। গেল এটা পার্শ্বতল। এবার আসছে তোমার, এবার ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে কি তোমার আয়তনটা নিয়ে একটু আলোচনা করি। আয়তনটা কী বলো তো? আয়তন হচ্ছে গিয়ে, আয়তন সূত্র কি? দেখো একটা জিনিস থাকে, আমি একটু আগে বলেছি যে কি একটা কয়েনের উপর আরেকটা কয়েন যদি বসাও, ঠিক আছে, তাহলে কী দাঁড়াচ্ছে? তুমি মনে করো কয়েনটা হচ্ছে কি তোমার, এইটা হচ্ছে কয়েন, এটা হচ্ছে কয়েন, ঠিক আছে, পয়সা, টাকা, 2 টাকা কয়েন। এবার একটার উপর একটা বসাও, তাহলে কী হবে? তাহলে আস্তে আস্তে কী হবে? হাইটটা পুরো কভার হয়ে যাবে। এই একটার উপর একটা বসাতে গিয়ে এতটা হাইট নিয়ে নিলে, তার মানে এইচ নিয়ে নিলে, তাহলে এই যে কয়েনটা, হ্যাঁ, এই কয়েনটার ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফল হচ্ছে কি এই কয়েনটার ক্ষেত্রফল কি? ভেতরের সমস্ত জায়গা, একটা পয়সার ক্ষেত্রফল ভিতরের সমস্ত জায়গা, তার মানে কি পাই আর স্কোয়ার গেল।
কতটা হাইট উঠলো, এইচ উঠলো, একটা পর একটা পয়সা বসাচ্ছি, ঠিক আছে? তার মানে একটা পয়সার মোটা যতটুকু হয় অত মোটাগুলো যদি যোগ করো তার মানে কি ইন্টু হাইট, একটা পয়সা একটা যে মোটাগুলো মনে করো একটা হচ্ছে 2 মিলিমিটার, তারপর 2 মিলিমিটার, তারপর আমরা একবার কি হাইট দিয়ে ইন্টু করলে ঘনফল বেরিয়ে যাবে, আয়তন বেরিয়ে যায়, ঠিক আছে? এই আয়তনটা মাথায় রেখে সাথে সাথে এর সাথে শঙ্কুর আয়তনের মিল আছে, কেন? এর সাথে 1/3 লাগিয়ে দিলে শঙ্কুর আয়তন হয়ে যায় 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে শঙ্কুর আয়তন। তাহলে এই আয়তনটা মুখস্থ করলে, আয়তনটা যদি মুখস্থ করো, হ্যাঁ, আয়তনটা এই যে মনে রাখো, তাহলে ওটা কী হবে, শঙ্কুর আয়তনটা এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে? 1/3 পাই স্কোয়ার শঙ্কুর আয়তন, বুঝে গেল? এবার সাইসারে চলে আসে, মিসাইলে চলে আসে, দেখ মিসাইলে চলে আসে কীভাবে, দেখো চলে আসো, পেজ নাম্বার হচ্ছে গিয়ে ফার্স্ট যে পেজ নাম্বার সেটা হচ্ছে গিয়ে 147 পেজ বের করো, 147 চাপা বের করো, 147 পরীক্ষা চলে এসছে, তাড়াতাড়ি 147 বের করেছো। 147-এর কত পেজ? এইখানে 3টে মিসাইল রয়েছে, আর কোথাও নেই। 147 কত নাম্বার? দেখো এইখানে 3টে মিসাইল রয়েছে, আর কোনো কিছু না করলেও চলবে। তাহলে সমাজটা না করে দেওয়া যাক। কী মিসাইলগুলো পুরো গোল করে দিচ্ছে, হ্যাঁ। ফার্স্ট দেখো হচ্ছে 12 নাম্বার, গোল করে লাগিয়ে নাও 12 নাম্বার। সেকেন্ড হচ্ছে গিয়ে 14 নাম্বার, সাংঘাতিক কিন্তু 14 নাম্বার। লাস্ট মিসাইল কোনটা? তারপরেরটা 15 নাম্বার। বোঝা গেল? তাহলে কোনটা করবে? 12, 14, 15, ব্যাস শেষ। এই 3টে করবে। স্যার এত কম দিচ্ছেন? আরে করে যাও না, কোনো চিন্তা নেই, ঠিক আছে? তো ভিডিওগুলো কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্ট করো, আর লাইক সাবস্ক্রাইব তো করবেই, ঠিক আছে? লাইক তো করবে আর সাবস্ক্রাইব তো করতে হবে, কারণ পরের ভিডিও পাওয়ার জন্য, নোটিফিকেশন যাওয়ার জন্য। যদি ভালো লাগে তাহলে আরও ভিডিও দেখতে ইচ্ছে করবে, তখন কোথায় পাবে? তাহলে সাবস্ক্রাইবটা করো, যাতে পরের ভিডিওগুলো তোমাদেরকে নোটিফিকেশন যায় এবং দেখে ফেলতে পারো, ঠিক আছে? টাটা, বাই বাই, টেক কেয়ার।